আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো পারফেক্ট ভাপা পিঠার রেসিপি। শীতের সকালে মায়ের হাতের গরম গরম ভাপা পিঠা কে কে মিস করছেন বলেন তো? আমি তো ভীষণ মিস করছি। আগে আগে যখন মা সকালবেলা উঠে ভাপা পিঠাগুলো তৈরি করতো, আমরাও কিন্তু উঠে হাত মুখ ধুয়ে চুলার পাড়ে বসে ধোয়া ওঠা ভাপা পিঠাগুলো খেতাম। ভীষণ ভালো লাগতো। এখন তো ওরকমভাবে আসলে খাওয়াই হয় না। সেই ছোটবেলার কথাগুলো এখন ভীষণ মনে পড়ে, ভীষণ মিস করছি। তো আজ আমি বাসায় তাই আমার বাচ্চাদেরকে তৈরি করে দিচ্ছি এই ভাপা পিঠাগুলো। তো আমি এখন চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি। আমি এখানে 4 কাপ চাউলের গুঁড়া ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চাউলের গুঁড়া এখানে নিয়ে নেবেন। আমি এখানে 4 কাপ চাউলের গুঁড়া নিয়েছি আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। এখন আমি খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি চাউলের গুঁড়ার সঙ্গে। আমার এটা ভিজা চাউলের গুঁড়া। শুকনা চাউলের গুঁড়া হলে পানির পরিমাণটা একটু বেশি লাগতে পারে, আর ভিজা চাউলের গুঁড়া হলে পানির পরিমাণটা একটু কম লাগবে। তো এই চাউলের গুঁড়াটা এখন আমি রেডি করে নেব। একটু একটু করে পানি দিয়ে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। একটু একটু করে দেবেন, একবারে দিতে যাবেন না, তাহলে এটা বেশি নরম হয়ে যেতে পারে। একটু একটু করে এরকম করে দিয়ে এরকম একটু ঝুরঝুরে একটা খামিরের মতো আর কি, যাই হোক, এটা রেডি করে নিতে হবে। এরকম মুঠো করলে আর কি মুঠো হয়ে থাকে, আবার হাত দিয়ে ভেঙে দিলে ঝুরঝুরা হয়ে ভেঙে যায়। এরকম করে একটু আমাদেরকে মেখে নিতে হবে। দেখেন আমি খুবই পারফেক্টভাবে মেখে নিয়েছি। আমার 1 টেবিল চামচ পানি বেঁচে গিয়েছে। 1 কাপ পানির থেকে আমার 1 টেবিল চামচ পানি কিন্তু বেঁচে গিয়েছে। আমি রেখে দিলাম। এরকম একটা ডালা নিয়ে নিয়েছি। আমি এখন এইগুলো খুব সুন্দর করে চেলে নেব। এগুলো যত মিহি করে চালবেন আপনার পিঠাটা ততই সুন্দর নরম তুলতুলে হবে, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি এরকম করে সম্পূর্ণ গুঁড়াগুলো চেলে নেব। এখন দেখেন আমি এরকম করে সবগুলো চেলে রেডি করে নিয়েছি। এখন আমি পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। পিঠাগুলো এখন খুব সুন্দর করে আমি তৈরি করে নেব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি পিঠাগুলো কিভাবে তৈরি করছি। এভাবে করে গুড় নিয়ে পিঠাগুলো তৈরি করলে পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর গুড়গুলো এক জায়গায় খুব বেশি পরিমাণে হয় না, একদম খুব সুন্দরভাবে একটা পাতলা লেয়ার হয়। লেয়ারে লেয়ারে আমি পিঠাগুলো তৈরি করব। আমি একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখন একটু সেই চেলে নেওয়া চাউলের গুঁড়াগুলো দিয়ে দিলাম। এখন আমি গুড় দিয়ে দিচ্ছি। এই গুড়টা আমি কিভাবে রেডি করছি জানতে হলে আমাকে কমেন্টস করতে হবে, তাহলে আমি পরে একটা ভিডিও আমি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি আবারও চাউলের গুঁড়া দিয়ে দিলাম। আমি আবারও একটু গুড় দিয়ে দিচ্ছি। আমি আবারও খুব সুন্দর করে গুড় দিয়ে আবারও উপর দিয়ে চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি সেই চেলে নেওয়া। দিয়ে আমার একটা ভাপা পিঠা কিন্তু দেখেন রেডি হয়ে গেল। এখন এটা আমি ভাপে বসিয়ে দেব। আমি এরকম একটা মশারির কাপড় নিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে খুব সুন্দর করে চেপে কিন্তু এটা বেঁধে নিতে হবে। এটা ঢিল হলে কিন্তু পিঠা ফেটে যাবে। আমি পানিটা বসিয়ে দিয়েছিলাম অনেক সময় আগেই, আমার পানিটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন আমি ভাপে দিয়ে দিচ্ছি পিঠাটা। দেখেন কত সুন্দর হয়েছে আমার পিঠাটা। এখন আমি একটু ঢাকা দিয়ে দেব এটা সিদ্ধ হওয়ার জন্য। দেখেন আমার পিঠাটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে নেব আমি। আমি আরও একটা দিয়ে দিচ্ছি। এই পিঠাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি একে একে এরকম করে সবগুলো পিঠা তৈরি করে নেব।
আমার এই পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা আশা করছি দেখে বুঝতে পারছেন। তো আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারে আসে বা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়েন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিয়েন, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দিয়েন। পুরাতন বন্ধু যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে অনুরোধ তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি দেখো পিঠাটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।